1 মাস রোজা করার পরে। সেই সাথে সাথে আমাকে আপনাকে আরো বেশি বেশি করে স্মরণ রাখতে হবে যে 5 ওয়াক্ত নামাজ যেটা আমি আপনি কখনো রাখেন বলতে না বলি বারংবার বলি 5 ওয়াক্ত নামাজের ভেতরে এত আরাম আর এত কিছু মজা যে 5 ওয়াক্ত নামাজই পড়ে আস্তে আস্তে কিছু না কিছু তার মর্ম হবে। এবার দেখা যায় এদিক ওদিক হয়, সেটা কিন্তু ইবলিসের কাজ আগেই আমি বলে দিয়েছি। ও বাধা দেয় তখন মানুষ মুখ দিয়ে যায়। যাই হোক, এটা খেয়াল রাখতে হবে। আর সেই সাথে সাথে ধন্যবাদ খুশির দিন, যেমন ঠিক পক্ষান্তরে আমার আপনাদের কিছু মানুষের দুঃখের অভিযোগ। আজকে খুশির দিনে সবচেয়ে বড় জিনিস মাথায় রাখতে হবে, পৃথিবীর ভিতরে যাতে আজকে বাপ এবং মা বেঁচে আছে, আল্লাহ আজকে যে নিয়ামতের সাথে সাথে বাপ এবং মাকে বড় নিয়ামত দিয়ে রেখেছেন, বড় একটা সবচেয়ে উচ্চ পর্যায়ে দিয়েছে। এখানটাতে যে চলে যাওয়ার পরে বাপ মায়ের কাছে যাওয়া, বাপ মায়ের হাতে পায়ে হাতে ছাড়া করা, তার কিছু চেয়ে দেওয়া, খুব মনে তৃপ্তি পাওয়া। যাদের বাপ মা নেই খুব কষ্ট হয় এবং বাবাজি ভীষণ কষ্ট। এই দুঃখ পৃথিবীর ভেতরে আপন যদি থাকতে হয় মা এবং বাপ। কেন? গভীর রাত্রে আপনি যখন বাড়িতে আসবেন, আমার স্বয়ং নিজের স্ত্রী যাকে খাইয়ে দিয়ে আমি তাকে লালন করে যাচ্ছি এক্ষুনি, সেও ফট করে তাকে সাড়া দেবে না। আমার মা যদি ঘরে থাকে, বাবা কোথায় গিয়েছিলিস এতটা, সে আমি খবর নেবে। বাপ যদি থাকে, ও বাপ সেই খবর নেবে। তাই সব নিয়ামত যা বাপ মা এখন বেঁচে আছে তার কাছে এদের পরে গিয়ে খুশি মনে হবে। যার বাপ মা বেঁচে যার একজনও বেঁচে যাবে, আরো কিছু করতে হয়ে যাবে। আর যার কেউ নেই তারা কিন্তু একটা দুঃখের কি বাপ মায়ের খবর দিয়ে আর করা, বসে যাওয়া, শুধু ভুলে যাওয়া না। যাদের বাপ মা আছে তাদেরকে সেবা করা, এটা সবসময় মাথায় রাখতে বলবো। অনেক সময় বাপ মাকে অলসতায় কাটিয়ে দিই, ভীষণ ভুল। এ ভুলের মাসুল কেউ বলতে পারবে না, যত খারাপ হোক। সেটা আমার জন্মদাতা বাপ এবং মা, গর্ভধারিণী মা, এটা মাথায় রাখতে হবে। আমি আমার কিছু বক্তৃতা আজকে দিচ্ছি না, বাবা হুজুরা শুধু যা বলায় বলবেন। যাই হোক, একটু খেয়াল রাখবেন এবং ভাতৃত্ব বজায় রাখবেন, একে অপরের মর্যাদা ঠিক রাখবেন। এইটুকু বলে আমি আমার